হেই গাইস, হোয়াট ইজ আপ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে, কিভাবে তোমরা তোমাদের ক্লোথিং ব্র্যান্ডের জন্য একটা 360 রোটেটিং মকআপ তৈরি করতে পারো। 360 3D রোটেটিং মকআপ তৈরি করতে পারো এবং সেইটার টেমপ্লেটের লিংক আমি ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সের পিন্ড কমেন্টে দিয়ে দিব। সো এটার জন্য আমাদের দুইটা অ্যাপ লাগবে। প্রথমত হচ্ছে ফটোশপ অ্যান্ড দ্বিতীয়ত ব্লেন্ডার। সো আমি প্রথমে ফটোশপে চলে যাব। সো এখানে হচ্ছে আমার ফটোশপ। সো এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। সো এটা হচ্ছে আমাদের টেমপ্লেটটা। গাইডসগুলো দেখাই তোমাদের। এটা হচ্ছে গাইডস, অ্যাজ ইউ ক্যান সি। সো এটা হচ্ছে লেফট আর্মের বা বাম হাতের হাতা, এবং এগুলো হচ্ছে হাতার রিবিন। এটাও হচ্ছে ডান হাতের হাতা, এগুলো হাতার রিবিন। এটা হচ্ছে সামনের পার্ট, এটা পিছনের পার্ট গেঞ্জি। এটা হচ্ছে কলারের রিবিন এবং এটা হচ্ছে নিচের পার্টের রিবিন। সো এখানে ট্যাগ অ্যাপ এবং ট্যাগ বি যেটা দেখতে পাচ্ছ, এটা বসবে হচ্ছে আমাদের যে ঘাড়ের কলারে যে একটা ট্যাগ থাকে সেইটা, এবং এটা হচ্ছে কোমরে একটা ট্যাগ থাকে সেইটা। সো ডিজাইন কিভাবে বসাতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ যে আমি ডিজাইন একটা বসাইছি অলরেডি। এখানে এটার উপরে মাঝখানে রাখা লাগে এগুলো। সো এটার কালারটা আমি চেঞ্জ করব, কারণ হচ্ছে যে আমার টি শার্টের কালারটা হচ্ছে ব্ল্যাক। সো ব্ল্যাকের উপর হোয়াইট ইউজ করা উচিত আমার, যা মনে হচ্ছে অ্যাকচুয়ালি। সো এখন আমি এটা সেভ করে নিব। ফার্স্টে এটা ক্লিক করে এবং আমি সেভ করে নিব এটা। তো এখানে আমি ফার্স্টটা বসিয়ে নিলাম, সেকেন্ডটাও এখানে এইভাবে বসিয়ে নিব, জাস্ট লাইক দিস। এটা হচ্ছে আমার টি শার্টের জন্য, মানে আমার ক্লোথিং ব্র্যান্ডের জন্য বানানো একটা প্রিন্ট। এখন আমি গাইডসগুলো হাইড করে আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিই। ওকেতে ক্লিক করে আমি কন্ট্রোল এস এ ক্লিক করব। কন্ট্রোল এস এ ক্লিক করার পরে আমরা এখন ব্লেন্ডারে চলে যাব। ব্লেন্ডার অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে বা কমেন্টের পিন কমেন্টে দিয়ে দিব। সেখানে দেখতে পাচ্ছ আমার ব্লেন্ডার ওপেন হয়ে গেছে। তো আমি এখানে ওপেন থাকা বাটনে ক্লিক করব। তারপর এখানে আমি অ্যানিমেটেড টি শার্ট মকআপ, এটা আমি তোমাদের এই দুইটা জিনিস আমি পুরোটুক আমি তোমাদেরকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে এই কালার আসতে পারে বা তোমাদের গ্রে কালার আসতে পারে, মানে এই কালারটা আসতে পারে বা এই কালার আসবে। সো তোমরা হচ্ছে যেখানে যে ম্যাটেরিয়াল প্রপার্টিজ বাটনটা আছে এখানে ক্লিক করবে। তোমাদের হয়তো এখানে থাকতে পারে, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা হচ্ছে যে এখানে 3dmockup.psd আছে, তোমরা এখানে থাকা ওপেন ইমেজ বাটনে ক্লিক করবে। ওপেন ইমেজ বাটনে ক্লিক করার পরে তোমরা যেই জায়গায় তোমাদের ডিরেক্টরি ইউজ করছো ডাউনলোড করার জন্য সেই জায়গায় তোমাদের থাকবে। দেন এই ইয়োর ডিজাইন হিয়ার ফোল্ডার ডাবল ক্লিক করে আমি এই পিএসডিটা সিলেক্ট করে নিব। দেন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে, বা টেক্সচারটা বলতে পারো, টেক্সচারটা মকআপের উপর বা টেমপ্লেটের উপর বা অবজেক্টের উপর বসে গেছে। এখন এটা তোমরা কিভাবে রেন্ডার করবে? রেন্ডার করার জন্য প্রথমত তোমাদের আউটপুটে ক্লিক করতে হবে। আউটপুটে ক্লিক করে তোমরা এফপিএস চেঞ্জ করতে পারো। স্মুথনেসের জন্য আমি 60 এফপিএস ইউজ করব। অ্যান্ড রেন্ডারে যদি তোমাদের রেন্ডার ইঞ্জিন সাইকেল ইউজ করবা, এবং তোমাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে জিপিইউ কম্পিউট সিলেক্ট করে নিবা, আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে সিপিইউ ইউজ করে নিবা। দেন এখানে থাকা রেন্ডার যে বাটনটা বা রেন্ডার অপশনটা যে আছে এটা ক্লিক করে আমরা রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করব। রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করলে আমাদের এই অ্যানিমেশনটা বা 3D অ্যানিমেশনটা রেন্ডার হয়ে যাবে। So this is the output and thanks for watching.